আচ্ছা দেখো, হয়তো এখানে একটু উলট পালট করে ম্যাথগুলো সাজানো হয়েছে, কিন্তু মানে এরপর থেকেই যে ম্যাথগুলো আছে, আমি 30 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি তার ঠিক পরের ম্যাথগুলোই যে এগুলো, ঠিক আছে? হয়তো কিছু এলোমেলো আকারে আছে, তোমরা এটা জাস্ট মিলিয়ে নেবে, নাম্বার এলোমেলো হতে পারে, ঠিক আছে? সো আমরা চলো এটা ম্যাথটা করে ফেলি। এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, ওকে, প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। আচ্ছা, এই ম্যাথটা দেখে কি মনে করা যায় যে এইটুক একটা পার্টে চলে গেছে না, এইটুককে আমরা একটা পার্টে ম্যাথ করব, আর এইটুক একটা পার্ট হয়ে গেছে। তো এই ম্যাথের পার্ট দুইটা হয়ে গেছে। সো এইটুকটা আমরা জানি যে একটু মিডল টার্ম করলে অ্যান্সার পাওয়া যাবে, মিডল টার্ম করলে অ্যান্সার পাওয়া যাবে। সো আমরা চলো ধাপে ধাপে ম্যাথগুলো শেষ করি, ধাপে ধাপে এটার সলিউশনটা করি। ঠান্ডা মাথায় তোমরা দেখো, এই নাম্বারটা এলোমেলো হতে পারে, ওকে, এই নাম্বারটা এলোমেলো হতে পারে, কিন্তু তোমরা ম্যাথটা দেখো যে বইয়ের কত নম্বর ম্যাথে আছে এটা। সো এটা কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস এই এক্সকে দিয়ে এইটাকে গুণ করে দিতে পারি না? তাহলে গুণ করে দিলে কি হয়, 3ax প্লাস 4bx প্লাস এটাকে আমরা মিডল টার্ম করি। চলো মিডল টার্ম করলে কি হয়, যে এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি বলছিলাম যে শেষ পদ, ঠিক আছে, শেষ পদ আর প্রথম পদের সহগের গুণফল, এটা সহগ 3, এটা সহগ 2, গুণফল কত 6 আসছে। আর কি বলছিলাম, ইকুয়াল টু মাঝখানের পদের যোগ বিয়োগের সমান হতে হবে, ওকে, মাঝখানের পদের যোগ বিয়োগের সহগের যোগ বিয়োগের সমান হতে হবে। তো এখানে আমার গুণফল আসছে 6, এখন আমি 6কে কতভাবে ভাঙতে পারি, এভাবে লিখতে পারি 6 × 1 6, 3 × 2 ইকুয়াল টু 6। সো আমি এখানে এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। দেখো 3 আর যোগ যদি 2 যোগ করি তাহলে কি আসে 5, যোগ বিয়োগ করলে এটা 5 আসছে, যোগ করলে তো এটা 5 আসছে। এখন তুমি 6 থেকে 1 মাইনাস করো, 5 আসে। এখন তুমি যে কোনো একটা এখান থেকে নিয়ে করতে পারো। আমার ক্ষেত্রে মনে হয় যে মাইনাসের ঝামেলা না নেয় ভালো, সুন্দর মতো প্লাস আছে, 3 + 3 + 2, ঠিক আছে, +3 + 2, প্লাস থাকলে ঝামেলা কম হয়, ঠিক আছে? সো আমরা তো বুঝছি মিডল টার্মের পার্টটা। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে 2a স্কোয়ার প্লাস আমরা কি পেয়েছিলাম 6, ওকে, আমার প্রথম আর শেষ এবং প্রথম পদের গুণফল কত পাইছিলাম 6 ইকুয়াল টু কি হতে হবে, মাঝখানের পদের সহগের যোগ বা বিয়োগফলের সমান হতে হবে। তাহলে বাংলা কি আসে 3 × 2, তাহলে এটা কি লিখতে পারি 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার। দেখো এই দুইটা যদি যোগ করি তাহলে কি 5 আসছে, আবার এই দুইটা যদি গুণ করি তাহলে কি 6 আসছে, এইটা যদি যোগ করি তাহলে 5 আসে, এটা যদি গুণ করি তাহলে কি আসে 6 আসে। তাহলে আমার মিলছে মিডল টার্মটা। তো তোমরা একভাবে চেক করে নিবা যে ঠিক আছে নাকি।